বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে একটা বিশেষ অ্যাপিল বা আবেদন রাখার জন্য এই ভিডিওটা করতেছি। আপনারা হয়তো অনেকেই জানেন বাই দিস টাইম যে আমরা মসজিদ ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ইসলামিক সেন্টার নামে একটা প্রজেক্ট হাতে নিয়েছি। আমাদের আইসিডি রেজিস্ট্রেশন হয়েছে 2007 সালে। সেই সময় থেকে নিয়ে 15 বছর সময় অতিক্রম করে গেছে, চড়াই উতরার ভিতর দিয়ে গেছে, অনেক চ্যালেঞ্জেস ছিল। এই অবস্থায় এসে আমরা চিন্তা করতে শুরু করছি যে স্বাভাবিকভাবেই আমাদের সেটার অবকাশ হয়েছে যে আমরা কি একটা স্থায়ী ক্যাম্পাস বা একটা ক্যাম্পাসের চিন্তা করব কি না, যেখানে আমাদের তো আসলে মোলাজিমা সিস্টেম বা রেসিডেন্সিয়াল স্কুল বা রেসিডেন্সিয়াল শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক যেটাকে বলে, সেটাই ইসলামের অরিজিনালি আলেমদের কাছে বাচ্চারা পড়াশোনা করতো বা তারা সেইভাবে শিখতো। ইমাম বুখারী থেকে শুরু করে ইমাম আহমদ বিন হাম্বল বা এই ধরনের তারা ওস্তাদের কাছে গিয়ে পড়াশোনা করতেন এবং দূর দূরান্ত থেকে ওস্তাদের কাছে যাইতেন। ইমাম বুখারী তো এক দেশ থেকে আরেক দেশে গেছেন, বা ইমাম মালিকের কাছে আপনার দূর দূরান্ত থেকে মানুষ পাঠাইতো, আপনার স্টুডেন্টদের পাঠাইতো তার সাথে থেকে। তো মূলত তারা আদব কায়দা এবং চরিত্র গঠনটাই হইতো একজন আলেমের সাথে, একজন স্কলারের সাথে যখন রেসিডেন্সিয়াল বা আবাসিক ইসে থাকতো তারা। তো ওইটাও আমাদের মাথায় ছিল, কিন্তু আমাদের তো চালচুলা ছিল না, যে জন্য আমরা এটা চিন্তা করতে পারি নাই আগে। তো কিছুটা ফিজিবল হওয়ার পরে বা সাস্টেনেবল হওয়ার পরে আমরা চিন্তা করতে শুরু করছিলাম যে কোথাও কি একটা জায়গা পাওয়া যায় নাকি, যে জায়গায় আমরা একটা নিজস্ব একটা মসজিদ থাকবে এবং সাথে একটা রেসিডেন্সিয়াল স্কুল অবলিক মাদ্রাসা থাকবে, খেলার মাঠ সহকারে, মানে যেটা স্বাভাবিকভাবে একটা বাচ্চা নার্চার করার জন্য দরকার সেই সব জিনিসগুলো থাকবে, অ্যামিনিটিসগুলো থাকবে। যেটা যেখানে আমরা এখন আসি বা এই ধরনের বিল্ডিংয়ের ভিতরে যখন স্কুল করা হয়, এগুলো অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো সেই থেকেই আর কি আমরা একটা গঠনতন্ত্র করি, একটা অ্যাকাউন্ট খুলি ব্যাংকে এবং জায়গা জমি দেখতে শুরু করি। এই সব কিছু দিক মিলায় আমরা দেখলাম যে আমাদেরই এক দিনী ভাই, আমাদের খুব ক্লোজ, ওনার বাচ্চা আমাদের স্কুলে পড়ে, উনি একটা হাউজিংয়ের সাথে যুক্ত। তার হাউজিংটা হচ্ছে বেরাইদ নিসান লেক সিটি লিমিটেড, ওনাদের নাম আর কি, অফিসিয়াল নাম আর কি যেটা। তো ফাইনালি যেটা বললাম, পরশুদিন 29 তারিখ আমরা সাইন করলাম আলহামদুলিল্লাহ। 35 লক্ষ টাকার একটা চেক তাদেরকে আমরা দিছি অ্যাডভান্স হিসাবে, টোকেন মানি বা অ্যাডভান্স যাই বলেন, বুকিং মানিও বলতে পারেন এটাকে। কিন্তু মূল জায়গাটার দাম হচ্ছে, শুধু জায়গাটার দাম হচ্ছে 4,70,00,000 টাকা, যেটা আমরা আগে আপনাদেরকে বলছি, অন্যান্য মেসেজে বলছি, যার ভিতর এই 35 লক্ষ টাকা সহ আরো 2 কোটি টাকা, অর্থাৎ 2,35,00,000, উইচ ইজ এক্স্যাক্টলি অর্ধেক হয় মূল সমস্ত পয়সার মানে। সেই পয়সাটা আমাদেরকে এখন থেকে 6 মাসের ভিতর দিতে হবে। যেদিন আমরা সাইন করছি তার পরে 6 মাসের ভিতর দিতে হবে। আপনারা হয়তো যাদের কাছে এই ভিডিওটা যাবে, অথবা আগের অ্যাপিলগুলো যাদের কাছে গেছে, আগেও যখন আমরা আবেদন করছি, মানে এই প্রজেক্টের জন্যই আমরা তো শুরু করছি একটু আগের থেকে, যাদের কাছে গেছে তারা চাইলে প্রত্যেকেই এক একজন ফান্ড রেজার হইতে পারেন। তার পরিচিত যারা আছেন, তার যতটুকু লিভারেজ আছে, তাদের ভিতর যদি দান সাদাকা করেন, এরকম মানুষজন থেকে থাকেন, তাদের কাছে পাঠাতে পারেন জিনিসটা, বাট পাবলিক জায়গায় না, ফেসবুক বা অন্য কোনো পাবলিক জায়গায় আমরা এটা পোস্ট করতে চাই না। এই উপলক্ষে আমরা আমাদের ওয়েবসাইটে একটা লিঙ্ক দিছি, সেখানে কিছু বর্ণনা আছে, যে লিঙ্কটা আমরা মেইলে দিছি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি। সেখানে গেলে একটা ওভারভিউ দেখতে পাবেন, যদিও এটা কাল্পনিকই বলা যায় অনেকটা, কারণ আসলে বিল্ডিংটা কি চেহারা দাঁড়াবে সে তো পরে আসবে, কিন্তু মোটামুটিভাবে এটা হচ্ছে প্ল্যান আর কি, এইভাবে হবে জিনিসগুলো আর কি। আর এখানে আর জ্ঞাতব্য বিষয় হচ্ছে যে আপনারা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা দিছি, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিলে সরাসরি তো চলে গেল সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে যারা অল্প পয়সা দিবেন অথবা যাদের জন্য ব্যাংকে যাওয়াটা অসুবিধা, তাদের জন্য আমরা আমাদের ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কে একটা বিকাশ নাম্বার দিছি, যেটা আমাদের ট্রেজারার যিনি এই আইসিডির, তার পার্সোনাল নাম্বার, কিন্তু ওইখানে উনি ওইটাকে আলাদা করে রাখবেন এবং ব্যাংকে জমা দিবেন উঠায় নিয়ে আর কি। তো ওইখানে আপনার শুধু এমসিডি কথাটা উল্লেখ করবেন, আর মনে রাখবেন যে এটা একটা পার্সোনাল বিকাশ নাম্বার, এটা কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্ট না। পার্সন টু পার্সন যেভাবে আপনারা পয়সা পাঠান সেইভাবে পয়সা পাঠাতে হবে আর কি, যদি বিকাশে পাঠাতে চান। এটা মনে রাখার বিষয়বস্তু। তো এটা হচ্ছে বেসিক কথা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের এই কাজটুকু অ্যাকসেপ্ট করেন, আল্লাহ যেন গ্রহণ করেন, এবং আল্লাহ যেন বারাকা দেন, এবং আল্লাহ যেন সহজ করেন, আল্লাহ যেন সম্ভব করেন এটা। আমার বক্তব্য এখানেই শেষ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।